السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. সূরা নিসা 145 নম্বর আয়াত। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসাবে উত্তম জাতি করে। সে মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কেরামের প্রতি। আমি আজকে আপনাদের সামনে মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রথমে আমরা জেনে নিই নেফাক কাকে বলে। নেফাক বলা হয় মুখে একটি জিনিস প্রকাশ করা এবং অন্তরে তার বিপরীত জিনিস গোপন রাখাকে বলা হয় নেফাক। তার মানে আপনি পড়লেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আপনি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। একথা আপনি মুখে স্বীকৃতি দিলেন, কিন্তু অন্তরে আপনি কি আল্লাহকে বিশ্বাসও করেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবেও মানেন না। এটার নাম হচ্ছে কি নেফাকি, বা আর এই কাজটি যে করে সে হচ্ছে কি মুনাফিক, সে হচ্ছে মুনাফিক। অনেক মানুষ আছে নিজের সুবিধার জন্য, সুবিধা হাসিল করার জন্য ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, কিন্তু আসলে সে কি করেনি, মন থেকে ইসলাম গ্রহণ করেনি। সে আমাদের অফিসগুলোতে এসে ইসলাম কবুল করে এটা দেখায়, কিন্তু আসলে সে তার যে দিনের উপরে ছিল, যে কুফরির উপরে ছিল, সেই কুফরির উপরই সে প্রতিষ্ঠিত আছে। এখানে এসে দিন প্রকাশ করছে কিসের কারণে? তার দুনিয়াবি কিছু লাভ পাওয়ার জন্য। এরকম অনেক কি আছে, মুসলমান আছে। এটি শুরু যুগ থেকেই চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি ছিল? মুনাফিক
ছিল। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, বা মুনাফিকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, সাবধান করেছেন। আমরা যাতে মুনাফিকদেরকে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকতে পারি, সাবধান থাকতে পারি, এটা আমাদের কর্তব্য। আর মুনাফিকদের উচিত হচ্ছে তাদের নেফাকি ছেড়ে দিয়ে কি করা, সত্যিকার ইসলামে দীক্ষিত হওয়া এবং দিন এবং দুনিয়ায় উপকৃত হওয়া। কেননা এই নেফাকির ভয়াবহতা অপেক্ষা করছে মুনাফিকের জন্য। যে মুনাফিকি করবে তার জন্য অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। তো এগুলোকে যদি আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুনাফিক বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মুনাফিক বলেছেন, এরা দুই ভাগে বিভক্ত। নেফাকির ক্ষেত্রে এরা কি দুই ভাগে বিভক্ত। কিছু মুনাফিক আছে যারা আকীদা বিশ্বাসে মুনাফিক, আকীদা বিশ্বাসে মুনাফিক, তার মানে সে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি গোপন রাখে। এটা হলো আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আর এরা কি নয়, এরা মুসলমান নয়, এরা কাফের। এদের পরিণাম হচ্ছে জাহান্নাম। এদের বাসস্থান হবে কোথায়? জাহান্নামে। আর কিছু মানুষ আছে যারা আমলগত মুনাফিক, মানে কাজকর্মে কি মুনাফিক, বিশ্বাসগতভাবে মুনাফিক নয়। তার মানে সে সত্যিকার অর্থে ইসলাম কবুল করেছে, ইসলামকে বিশ্বাস করে, আল্লাহকে এক মানে, রাসূলকে রাসূল হিসাবে জানে, কিন্তু আমলের ক্ষেত্রে কিছু কি আছে, ত্রুটি আছে। যার কারণে ওই আমলের কারণে তাকেও কি বলা চলে, মুনাফিক বলা চলে। তো যারা আমলগতভাবে মুনাফিক তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে না, তারা ইসলামের মধ্যে থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কবিরা গুনাহকারী হিসাবে গণ্য হবে, বড় গুনাহ। এই নেফাকের কারণে তারা বড় গুনার ভাগী হবে, কবিরা গুনাহকারী হবে। এদেরকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। যদিও তাদের কাজকর্মের কারণে জাহান্নামে যায়, কিন্তু ঈমান থাকার কারণে তারা শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বেরিয়ে আসার সুযোগ তাদের থাকবে। কিন্তু যারা আকীদাগত, বিশ্বাসগত যারা কি মুনাফিক, তারা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। তো এদের সম্পর্কে যারা আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত যারা মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে এবং এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো জাহান্নামের সর্বনিম্নে এদের অবস্থান, তার মানে কি জাহান্নামের সবচেয়ে বড় কঠিন শাস্তি তাদের জন্য, আর তাদেরকে এখান থেকে বের করার কোনো সুপারিশকারী, সাহায্যকারী থাকবে না। কথা বুঝে আসছে না, আসেনি ভাই? তো এরা মানে এই আকীদাগত, বিশ্বাসগত নেফাকি ছয়ভাবে হয়ে থাকে, ছয়ভাবে হয়ে থাকে। মনে রাখবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, যে এ সমস্ত জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে মুনাফিক।
মানে আকীদা বা বিশ্বাসগত কি মুনাফিক। সেগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ রসুলকে মিথ্যা মনে করা, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস না করা, তাকে অবিশ্বাস করা। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসছেন সেই দিনের কিছু অংশকে মিথ্যা মনে করা, রসুলের আনিত দিনের কিছু অংশকে মিথ্যা মনে করা। কয়টি হলো? দুইটা, তাই না? রাসূলকে মিথ্যা মনে করা, রাসূলের আনিত দিনকে, দিনের কিছু অংশকে কি মনে করা? মিথ্যা মনে করা। তারপরে রাসূলের সাথে শত্রুতা পোষণ করা, রাসূলের সাথে শত্রুতা পোষণ করা, তার মানে রাসূলের বিরুদ্ধাচারণ করা। রাসূল দিন প্রচার করছেন, আর আপনি এই দিনকে কৃতকার্য হতে দেবেন না, এই জন্য কাফেরদের সাথে হাত মিলিয়ে কি করছেন? কাজ করছেন। তো এগুলা হচ্ছে কি? মুনাফিকি। তাহলে আল্লাহর রাসূলের সাথে হিংসা বা বিদ্বেষ পোষণ করা, অথবা 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিধান নিয়ে এসেছেন কিছু বিধানের সাথে বিদ্বেষ পোষণ করা, মানে কিছু বিধানকে আপনাকে ভালো লাগে না, আপনার কি লাগে না? ভালো লাগে না। যেমন মনে করুন যে মানুষের কল্যাণ বা উপকারের দোহাই দিয়ে কি করছে? নারী পুরুষের সমান অধিকারের জন্য লড়াই করছে, অথচ নারীদেরকে পুরুষদের সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কিন্তু আপনি এই জিনিসটা কি করতে পারছেন না? মেনে নিতে পারছেন না। তার মানে রাসূলের আনিত কিছু বিধানকে আপনি কি মানতে পারছেন না, তার সাথে শত্রুতা পোষণ করছেন। একটা উদাহরণ দিলাম, এরকম বহু জিনিস আছে যেগুলোর সাথে আপনি কি নন? একমত নন। তাহলে বুঝতে হবে যে আপনি কি মুনাফিক। অথবা 5 নম্বর হচ্ছে রাসূলের দিনের পরাজয়কে, রাসূলের দিনের পরাজয়ে আনন্দিত হওয়া, খুশি হওয়া। মুসলমানেরা কোনো জায়গাতে কি হয়েছে? হেরে গিয়েছে কাফেরদের সাথে। হক বাতিলের লড়াই করতে গিয়ে মুসলমানেরা হেরে গিয়েছে, সেখানে আপনার মনটা কি? খুশি হয়েছে, আনন্দিত আপনি, যে যাক মুসলমানেরা মার খেয়েছে, ভালো হয়েছে, এটা হওয়া দরকার ছিল। এরকম আপনি কি করছেন? মন্তব্য করছেন আর মনে মনে খুশি হচ্ছেন। তাহলে এটা হচ্ছে কি? মুনাফিকি। অথবা 6 নম্বর হচ্ছে যে রাসূলের দিনের বিজয়কে মেনে নিতে না পারা। তার মানে রাসূলের দিন যেখানে বিজয় হচ্ছে সেটাকে আপনি কি করছেন না? পছন্দ করছেন না, মেনে নিতে পারছেন না। তো এগুলো হচ্ছে কি? মুনাফিকি। এগুলো হচ্ছে মুনাফিকের চিহ্ন। এই যে 6টি জিনিস আমি বললাম, এই 6টি জিনিসের কোনো একটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে মুনাফিক।
কেমন মুনাফেক? কেমন মুনাফেক? মুনাফেক দুই প্রকার বললাম না? এটা কোন প্রকারের? আকীদা বিশ্বাসগত মুনাফেক, যার পরিণাম কি? স্থায়ী জাহান্নাম এবং জাহান্নামের সবচেয়ে বড় শাস্তির অধিকারী। তো আমাদের মুসলমানদের মধ্যে এরকম আছে না নাই? যে জিনিসগুলো আমি বললাম সেগুলো মুসলমানদের মধ্যে পাওয়া যায় না, যায় না? নামধারী মুসলমান, এরা হচ্ছে কি নামে মুসলমান, আসলে মুসলমান নয়, আসলে এরা মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। আমি আরেকবার বলে দিচ্ছি 6টা জিনিস, মনে রাখবেন সবাই। একটা হচ্ছে রাসূলকে মিথ্যা মনে করা, রাসূলকে মিথ্যা মনে করা। 2 নম্বর হচ্ছে রাসূলের আনিত জিনিসের কিছু জিনিসকে মিথ্যা মনে করা। 3 নম্বর হচ্ছে রাসূলের সাথে শত্রুতা পোষণ করা। 4 নম্বর হচ্ছে রাসূলের সাথে রাসূলকে হিংসা করা বা তার সাথে তাকে ভালো মনে না করা। 5 নম্বর হচ্ছে যে রাসূলের আনিত দ্বীনের পরাজয়ে খুশি হওয়া। 6 নম্বর হচ্ছে রাসূলের বিজয়ে খুশি না হওয়া, রাসূলের বিজয়ে কি না হওয়া? খুশি না হওয়া, বা রাসূলের দ্বীনের বিজয়কে খুশি মনে মেনে না নেওয়া। এটা হচ্ছে আকীদা বা বিশ্বাসগত কি নেফাকি। এমনটি কারো মধ্যে থাকলে এ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তওবা করে যদি না মারা যায়, তাহলে পারে সে মুসলমান নয় এবং সে স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। অনেক মানুষ, অনেক ছেলেরা যাদের দাড়ি আছে, যদি কোনো মেয়েকে প্রস্তাব দেয় তাহলে অ্যাভয়েড করে কিসের কারণে? মুখে দাড়ি আছে এই কারণে। এটা কিসের আলামত ভাই? কিসের আলামত? মুনাফিকের আলামত। তার মানে রাসূলের আনিত জিনিসের কিছুকে সে কি করছে? অপছন্দ করছে। আমি যেগুলো বললাম 6 প্রকার, তার মধ্যে পড়ছে না? অতএব সাবধান হয়ে যাবেন, পুরুষ মহিলা সবাই সাবধান হয়ে যাবেন যে আপনাদের মধ্যে যেন এই 6 প্রকারের কোনো এক প্রকার নেফাকি যেন না থাকে, না তো এর পরিণাম অত্যন্ত কি ভয়াবহ। এর পরিণাম অত্যন্ত কি ভয়াবহ। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। তার মানে যে আপনি যদি তাদের জন্য কি করেন ক্ষমা প্রার্থনা করেন, অথবা ক্ষমা প্রার্থনা না করেন, অথবা আপনি 70 বার যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে কখনোই আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তার মানে যতক্ষণ পর্যন্ত সে নিজে ফিরে না আসবে তার এই আকীদা বিশ্বাস থেকে, সে রাসূলকে দিয়ে দোয়া করালো, সে দোয়া কি হবে না, তার পক্ষে কাজে লাগবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরিকারী, তারা কাফের, তারা মুসলমান নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ফাসিক সম্প্রদায়কে
হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এই মুনাফিকরা যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুসাল্লি আলাইহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকরা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের কবরে দণ্ডায়মান হবে না এবং তাদের জন্য জানাজা পড়বেন না। তাদের জন্য কি করবেন না? জানাজা পড়বেন না। কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কেননা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কেননা তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরিকারী আর তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার মানে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করে তখন তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তার জানাজা পড়ানোর জন্য বলেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করে দিলেন, কারো জানাজায় কোনো মুনাফিকের জানাজায় যেন কি না করে, রসুল যেন আর জানাজা না পড়ায়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুনাফিকের জন্য দোয়াও করে তারপরেও দোয়া কবুল হবে না, এই বলে রসুলকে জানিয়ে দেওয়া হলো। এবার আসুন নেফাকির দ্বিতীয় প্রকার কি বলেছিলাম? বললাম যে মুনাফেক দুই প্রকার, তাই না? একটা হলো আমলগত মুনাফেক, আকিদাগত মুনাফেক, আকিদা বিশ্বাসগত মুনাফেক, এরা হচ্ছে কাফের। এরা হচ্ছে কি? কাফের, এরা মুসলমান নয়। আর দ্বিতীয় প্রকার কি বললাম? আমলগত মুনাফেক, মানে কিছু মানুষকে তার আমলের কারণে তাকে মুনাফেক বলা যাবে, কিন্তু এই নেফাকির কারণে সে ইসলাম থেকে কি হবে না, বেরিয়ে যাবে না। তাহলে আমলগত মুনাফেক এটা 5 প্রকার। এটা পাঁচ প্রকার। তো একটা হাদিসের মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টি খাসলত যার মধ্যে থাকবে সে পিওর মুনাফিক। 4টি গুণ যার মধ্যে থাকবে সে পিওর মুনাফিক। সেটা কি? ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা। আর যার মধ্যে এই 4টি গুণের কোনো একটি থাকবে, তার মধ্যে মুনাফিকের কিছু অংশ থাকবে, যতক্ষণ পর্যন্ত সে তা পরিত্যাগ না করবে, ছেড়ে না দিবে।
চারটির যদি চারটি থাকে তাহলে সে কি পিওর মুনাফিক, আর চারটির যদি কোনো একটি থাকে তাহলে সে আংশিক মুনাফিক। সে কি আংশিক মুনাফিক, তার মানে সে মুনাফিকের অন্তর্ভুক্ত, মুনাফিকের বাইরে নয়। সে চারটি গুণ বা চারটি খাসলত কি? ইজা তুমেনা খানা, যদি তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত, আমানত বুঝেন তো সবাই, তাই না? কারো কাছে কোনো জিনিস হেফাজতের জন্য রাখলেন, তাই না? সে আপনার জিনিসটির কি করলো না, আমানতদারিতা রক্ষা করলো না, হয়তো খেয়ে ফেললো বা নষ্ট করে দিল। এমন কি আপনি জিনিস রেখেছেন তার কাছে, যে যার কাছে কোনো জিনিস আমানত রাখলেন তার উচিত হলো হুবাহু ওইভাবে আপনার কাছে সে জিনিসটি কি করা, ফেরত দেওয়া। যদি কিছু রদবদল করে আপনার অনুমতি ছাড়া তাহলে সে মুনাফিকের মধ্যে পড়বে। কথা বুঝে এসছে না? আসেনি? তাহলে যেভাবে আপনাকে কোনো জিনিস আমানত রেখেছে, যে জিনিস রেখেছে সে জিনিসটি সেভাবে কি করা, তার কাছে যখন সে চাইবে তখন তাকে ফিরিয়ে দেওয়া। এগুলোর মধ্যে কথাবার্তাও হতে পারে। তার মানে একজন বলল যে আপনার কাছে এই গোপন কথাটা বলছি কাউকে, এটা আপনি বলবেন, এটা আমানত। কিন্তু আপনি কি করলেন, সে কথাটি প্রকাশ করে বেড়ালেন, মানুষের কাছে বলে বেড়ালেন, তাহলে আমানতদারিতা রক্ষা করলেন আপনি? করেননি। তাহলে এই কারণেও আপনি মুনাফিকের মধ্যে পড়বেন। তো সেটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো কথাবার্তা, মানে গোপনীয়তা হতে পারে, যেগুলো গোপনীয়তা রক্ষা করা বা জিনিস রক্ষা করা কর্তব্য, সেটি আপনি করলেন না, তাহলে আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত হবেন। 2 নম্বর হচ্ছে ওয়াইজা হাদ্দাসা কাদাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলাটা হচ্ছে কি মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। তার মানে মুমিন সবসময় কি বলবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে। ওয়াইদা আহাদা গাদারা, কোনো অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে। কারোর সাথে কোনো জিনিস ওয়াদা করলেন যে তোমাকে এই জিনিসটি আমি দেব, কিন্তু আপনি ধোঁকা দিলেন না সেই জিনিসটি, তাহলে এটা হলো কি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করা। তাহলে এটা মুনাফিকের আলামত। ওয়াইদা খাসামা ফাজারা, এবং যখন সে ঝগড়া করে তখন অশ্লীল কথাবার্তা প্রয়োগ করে, খারাপ কথা বলে ঝগড়া করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, খারাপ বাক্য ব্যবহার করে সে কি করে, মানে ঝগড়াঝাটি করে। তাহলে মানুষের সাথে মানুষের কি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। তাই বলে আপনি অশ্লীল কথা বলতে পারেন না। যদি আপনি এটা কন্ট্রোল করতে না পারেন, বুঝবেন আপনার মধ্যে নেফাকি রয়েছে, মুনাফিকি আপনার মধ্যে দূর হয়নি। ইবনে রজব বলেন যে নেফাকে আমলি হচ্ছে মানুষ প্রকাশ্যে একটি ভালো আমল করছে, কিন্তু সে কি করছে, তার স্থানে সে তার বিপরীত জিনিস গোপন
গোপন রেখেছে। যেমন একটা বাস্তব যেটা বর্তমান অবস্থা, এই যে ভোটের সময় আসলে আমাদের নেতারা কি করে, বিভিন্ন পথ অবলম্বন করে, কিন্তু এটা তার আসল চরিত্র না। মানে মুনাফিকের সবগুলোই কি পাওয়া যায় এই ভোটের সময় আসলে নেতাদের মধ্যে পাওয়া যায়। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করে তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু আমার মনে বলে না যে এখান থেকে বাঁচার কোনো পথ এদের রয়েছে। কমপক্ষে মিথ্যা কথাটা বলবে, মিথ্যা কথা বলবে, একজন আর একজনকে কি করবে, গালিগালাজ করবে। তারপরে হয়তো আপনার উপকার করে দিচ্ছে, এর পিছনে উদ্দেশ্য হচ্ছে কি, ভোটটা যেন আপনি তাকে দেন। তাহলে আপনার উপকার করা আসলে মূল উদ্দেশ্য নয়, দেখাচ্ছে যে আপনার উপকার করছে, পিছনে তার উদ্দেশ্য কি, ভোটটা। পিছনে তার উদ্দেশ্য হচ্ছে ভোটটা। তাহলে এগুলো হচ্ছে যে কোনো কাজ যেটা ভালো কাজ মনে করে করা হচ্ছে, কিন্তু তার পিছনে যদি উদ্দেশ্য অন্যরকম থাকে, তাহলে সেটি হচ্ছে কি, আমলগত নেফাকি। তো এই জন্য যে সাহাবায়ে কেরাম এই তাদের প্রশস্ত এলেম থাকার কারণে এবং তাদের গভীর ঈমান থাকার পরেও তারা কি করতেন, তাদের নিজেদের মধ্যে তারা ভয় পেতেন যে সে মুনাফেক হয়ে গেল কিনা, মুনাফেকের কিছু জিনিস তার মধ্যে চলে আসলো কিনা, এরকম ভয় তারা কি করতেন, পেতেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, বাবু খাউফিল মুমিনে মিন আইয়াহবাতা আমালহু ওয়া হুয়া লা ইয়াশউর। তার মানে এটা হচ্ছে একটা অধ্যায় যে মুমিনের ভয় পাওয়া, যে তার আমল তার অজান্তে নষ্ট হয়ে গেল কিনা, এরকম ভয় পাওয়া। এরকম অধ্যায় একটা কি করেছেন ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে রচনা করেছেন। তো ইব্রাহিম তাইমি বলেন, আমার কোনো কাজ যদি আমার কথা সাথে বিশ্বাসের সাথে না মিলত, তখন আমি ভয় পেতাম যে আমি মিথ্যুক কিনা। আমার ইচ্ছার সাথে যদি কাজের কি না থাকতো, যদি মিল না থাকতো, তাহলে আমার ভয় হতো যে আমি মিথ্যুক কিনা। ইবনে আবি মুলাইকা বলেন যে আমি 30 জন এমন সাহাবাদেরকে জানি যারা নেফাকি থেকে কি করতেন, তার ভয় পেতেন। তারা নিজেদেরকে মনে করতেন যে আমরা মুনাফেক হয়ে গেলাম কিনা, এরকম তারা ভয় বা আশঙ্কা করতেন। তাহলে দেখুন, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা সবাই কি ইনসাফ পরায়ণ, আমার সাহাবারা সবাই কি ইনসাফ পরায়ণ, তাদের আমলের কোনো কি নাই, ত্রুটি নেই। তারপরেও তারা ভয় পেতেন যে আমরা মুনাফেক হয়ে গেলাম কিনা। আর আমরা আমাদের আমলের সাথে অহরহ কি দেখতে পাচ্ছি, খেলাপ দেখতে পাচ্ছি, তারপরও আমাদের কোনো ভয় আসে না, মনের ভিতরে ডর আসে না, আমরা সংশোধন হওয়ার চেষ্টা
চেষ্টা করি না। তারপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে, মুনাফিকদের কথা বলেছেন, তো তার মধ্যে আমার নাম আছে কিনা। দেখেন কত বড় তারা নেফাকি থেকে কি করতেন, ভয় পেতেন এবং সতর্ক থাকতেন যে মুনাফিকদের মধ্যে আমার নাম আছে কি নাই। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করলেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা, তিনি ভয় পাচ্ছেন যে আমার মধ্যে কোনো নেফাকি আছে কিনা, রাসূল কি আমাকে মুনাফিকদের মধ্যে গণ্য করেছেন কিনা। তো তিনি বললেন যে না, যাদের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে নিয়েছেন তাদের মধ্যে আপনার নাম নেই। তো তিনি আশ্বস্ত, এরপরে তিনি কি হলেন, আশ্বস্ত হলেন। এবং বুখারী শরীফের মধ্যে যায়েদ ইবনে আব্দুল্লাহ বিন উমর তার পিতা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ জিজ্ঞাসা করল যে একটা মাসালা জিজ্ঞাসা করল। কি বলল? যে আমরা বাদশাদের নিকটে যাই, গিয়ে তাদেরকে যে কথা বলি, তাদের সামনে কথাবার্তা বলি, কিন্তু বাইরে এসে যখন আমরা বাইরে আসি তখন আমরা তার বিরুদ্ধে কথা বলি, তার বিপরীতে কথা বলি। তো তখন তিনি বললেন যে কুন্না নাউদ্দুহা নিফাকান, আমরা এটাকেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নেফাকি মনে করতাম। তার মানে তার কাছে যে এক রকমের কথাবার্তা, বাইরে এসে কি আর এক রকমের কথাবার্তা বলা, তার বিরুদ্ধে কিছু বলা, পিছনে কথা বলা। তো এটাও কি মুনাফিকের আলামতের মধ্যে পড়ে। তো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর বর্তমান যুগে যারা কি করছে, সংগ্রাম করছে মানুষের কল্যাণের নামে, মানুষের উন্নয়নের নামে, মানুষকে এগিয়ে নেওয়ার নামে কি করছে, বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। যেমন বলা হচ্ছে যে আমরা মানুষের মধ্যে কোনো নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না, সবাইকে একাকার করে দিতে চায়। এই বলে কি করছে, নারীদেরকে পুরুষদের উপরে ক্ষমতা দিচ্ছে। অথচ ক্ষমতা দিয়েছেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কম কোনোদিন পরিত্রাণ পাবে না যারা নিজেদের নেতৃত্ব মহিলাদের হাতে ছেড়ে দেয়, সেই কম কোনোদিন কি পাবে না, পরিত্রাণ পাবে না। আর আমরা উন্নয়নের নামে বা নারী পুরুষকে একাকার করার নামে, সমান অধিকার বাস্তবায়ন করার নামে আমরা কি করছি, নারীদের উপরে আমরা কি বলতে চাচ্ছি যে নারীদের প্রতি আমরা কি করছি, দয়া করছি, রহম করছি, এ বলে কি করতে চাচ্ছে, নারী পুরুষকে এক কাতারে নিয়ে আসতে চাচ্ছে, অধিকার দিতে চাচ্ছে। এই সংগ্রাম যারা করছে এরাও কি মুনাফিক, মুনাফিক। তারপরে নারী পুরুষদেরকে একাকার করে দিচ্ছে, এক জায়গায় বসে কাজকর্ম করার কি সুযোগ সুবিধা করে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে একসাথে বসিয়ে লেখাপড়ার ব্যবস্থা করছে। আর বলছে যে আমরা কি
নারী পুরুষদের মধ্যে কোনো ভেদাভেদ রাখতে চায় না, সমন্বয় করতে চায়। এই বলে কি করছে, এগুলো বাস্তবায়ন করার পিছনে লেগে আছে। এরাও কি, এরা মুনাফিক। কারণ এদের আমলের সাথে কাজের কি নাই, মানে মানে মুখে বলছে যে মানে এদের অধিকার আমরা অধিকার প্রতিষ্ঠিত করছি, অধিকার প্রতিষ্ঠা করছি, কিন্তু পিছনে উদ্দেশ্য কি, ইসলামকে ধ্বংস করা না, এভাবে মুসলমানদেরকে কি করা, শেষ করে দেওয়া। তারপরে বিভিন্ন সিলেবাসের মধ্যে বিভিন্ন রকমের সিলেবাস ঢুকিয়ে দিনী শিক্ষাকে সেখান থেকে বিদায় করার পাঁয়তারা বা পরিকল্পনা করছে। বলতে চাচ্ছে যে কি আমরা সিলেবাস উন্নয়ন করছি। সিলেবাস উন্নয়নের নামে মানুষদেরকে দিন ইসলামী শিক্ষা থেকে কি করে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এগুলোও হচ্ছে কি নেফাকির একটা প্রকার, বা এটা মুনাফিকের অন্তর্ভুক্ত। তাদের উদ্দেশ্য হচ্ছে মানে ইসলামকে বিদায় করে দেওয়া, দিনী শিক্ষাকে বিদায় করে দেওয়া, কিন্তু মুখে এটা বলে না, মুখে অন্যটা প্রকাশ করছে। তো এইভাবে কি করা হচ্ছে যে মানে মুনাফিকি মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে। আবার মানুষদের মধ্যে ছড়ানো হচ্ছে যে সুদভিত্তিক ব্যাংক যেগুলো আছে সেগুলো থেকে তোমরা কি করো, সেগুলোর সাথে সম্পর্ক গড়ো, তার সাথে তোমরা ব্যবসা বাণিজ্য করো, সেখান থেকে টাকা নাও এবং লাভ দাও, তোমরাও লাভ করো, ওদেরকেও লাভ দাও। এভাবে মানুষদেরকে সুদের মধ্যে নিপতিত করা হচ্ছে, মানুষদেরকে সুদের সাথে জড়িত করা হচ্ছে। আর বাইরে বলা হচ্ছে যে আমরা মানুষের উপকার করছি, সমাজের উপকার করছি, সমাজের অর্থনীতির উন্নয়ন করছি, এগুলো বলে মানুষদেরকে কি করা হচ্ছে, সুদের মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এগুলো সবগুলোই মুনাফিকের মধ্যে পড়ে। এগুলো থেকে আমরা যেন সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আর এই মর্মে সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এ বলে যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজ, যখন মুনাফিকদেরকে বলা হতো যে তোমরা কি করো না, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করো না, দুনিয়াতে খুন খারাপি এগুলো বা অন্যায় অপকর্ম এগুলো কি করো না, বিস্তার ঘটায়ও না। তখন তারা কি বলতো, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বিপর্যয় সৃষ্টি করছি না, বরং সমাজকে আমরা উন্নয়নের পথে নিচ্ছি, আমরা তো তাদের ইসলাহ করছি, তাদেরকে সংশোধন করছি, এটা তারা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করেনি, তাদের কথাকে মেনে নেয়নি। মুখে একটা, কাজে কি আর একটা, মুখে দেখাচ্ছে একটা, করছে আর একটা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, এরা হচ্ছে মানে এরা বিপর্যয় সৃষ্টিকারী, এরা সমাজের উন্নয়নকারী নয়, কিন্তু তারা কি জানে না, অতএব এগুলো থেকে যেন আমরা কি হয়ে যাই, সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। নেফাকি নিয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি, আমরা সত্যিকারের ইমানদার হয়ে, খাঁটি মুমিন হয়ে, মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের আলোচনার এখানেই সমাপ্তি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।